নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। রান্নাঘরে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে রুই মাছের ঝোল। আর আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। বন্ধুরা, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তোমরা বেলা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তাড়াতাড়ি আমাকে ভিডিওটা শুরু করে শেষ করতে হবে। এটা অনেক বড় রুই মাছ। রুই মাছটাকে ভালো করে কেটে নুন হলদি মাখিয়ে নিয়েছি। আর এইদিকে উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেবো। আজকে যে রান্নাটা করব পুরোপুরি রেপসি তেলে। একে একে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় পিস করে কেটেছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে তুলে নেব। বাকিগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তরকারিটা করে নিই। কড়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ বাটা, তারপরে দেবো আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি। তারপরে দেবো শুকনো লঙ্কা জিরা বাটা একসঙ্গে বেটেছি। ভালো করে নাড়বো। হলদি গুঁড়ো, আর দেবো লবণ, দিদার স্বাদ মতন দেবো। সব শেষে দিয়ে দেবো টমেটো কাঁটা। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেবো আলুগুলো। এবার দেবো জল। রসাটা অনেকটা মরে গেছে। এরপরে দিয়ে দেবো মাছ। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।